হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে চলে এলাম আবার একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। বরবটি বাটা। তো দেখো, আমি বরবটিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, ভালো করে নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। তো বরবটিগুলো সেদ্ধ হওয়ার পর কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর রসুনটাকে কিন্তু আমি ভেজে নেবো। কিন্তু রসুনটা আমার একটু বেশি লাল লাল ভাজা হয়ে গেছিলো। তোমরা একটু কম ভাজলেও ভাজতে পারো, তাহলে রসুনের গন্ধটা একটু ভালোই থাকবে, বুঝেছো? তো ভালো করে রসুন আর শুকনো লঙ্কাটাকে করে ভেজে নিয়ে একেবারে বরবটির সাথেই কিন্তু আমরা বাটবো, ওই জন্যই কিন্তু ভেজে নিচ্ছি। তো বরবটিটা ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হোক তারপর বাটবো। তো দেখো বরবটি কিন্তু ঠান্ডার কাছে, এই দেখো রসুনটা কিন্তু আমার একটু পুড়ে গেছে। শুকনো লঙ্কাটা একটু পুড়ে যাক, অসুবিধা নেই, রসুনটা যেন না পড়ে। তো দেখো আমার বেটে নিয়ে আসা হয়ে গেছে। কি সুন্দর, পুরো মিহি করে বাটতে হবে কিন্তু, ধৈর্য ধরে। তো মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে দেবো হলো একটুখানি কালো জিরে দেবো। কালো জিরের পরিমাণটা একটু বেশিই দিও, তাহলে খেতে আরও ভালো লাগবে, খুবই সুন্দর হয় এটা খেতে। তো কালো জিরেটাকে দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নেবো। তো নাড়ানোর পর এইবার আমি দেবো একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু বরবটির একটা আলাদা যে গন্ধ আছে সেটা কিন্তু বেরোবে। পেঁয়াজ কিন্তু দিও তোমরা। তো পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়বো, যাতে একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো। তো দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা করার জন্য আমি আরেকটু নুনও দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি পেঁয়াজগুলো মজে যাবে। তো নুনের পরিমাণটা তোমরা কিন্তু স্বাদ মতো দিও। তো এবার দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। আমি লঙ্কা বাটতে ভুলে গেছি, শুধুমাত্র একটাই শুকনো লঙ্কা বেটেছি। তোমরা চাইলে আরও চেয়ে যেরকম ঝাল খাও আরও কিছু কাঁচা লঙ্কা পর্যন্ত বেটে নিতে পারো তোমরা। আমি বাটতে ভুলে গেছি বলে আমি কুচিয়ে দিয়েছি। তো দেখলাম যে তেলের পরিমাণটা একটু কম হচ্ছে, যার জন্য আমি আগেই একটু তেল দিয়ে নিলাম, যে পরে তো আর দেওয়া যাবে না, এই জন্য। এই যে দেখো এবার বাটাটা আমি বাটিতে তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি। এবার একটু জল তো থাকবেই এখন, এটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। আর এটা নাড়তে নাড়তে দেখো তোমাদেরকে বলি যে এর মধ্যে আর কি কি দেওয়া হয়েছিল। তো এর মধ্যে একটুখানি আমি হলুদের গুঁড়ো দিয়েছিলাম, তো একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছিলাম, তাহলে তোমার বরবটির গন্ধটা, যে একটা কাঁচা গন্ধ আছে, সেটা চলে যাবে। তো দেখো আমি নাড়তেই থাকছি। তো দেখো নাড়তে তো অনেকটা শুকিয়ে এসছে। এই যে দেখো জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, একটু হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা দিয়ে ভালো করে নাড়বো। তো আমি বললাম ততক্ষণই এটাকে করব যতক্ষণের পুরো জলটা শুকিয়ে গিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো অনেকক্ষণ ধরে নাড়ছিলাম, ভাজা ভাজা হয়েছে। এইবার দেবো একটু চিনি। চিনিটা একটু বেশিই দিও, কারণ যেহেতু ঝাল আর মিষ্টি দুটোর স্বাদটাই ব্যালেন্স করতে হবে, এই জন্য। যদি ঝাল বেশি হয়ে যায় ওই জন্য চিনিটা দিলাম, যাতে মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল ঝালও হবে। তবে আমার লঙ্কা বাটাটা হয়নি বলে কেমন লাগছিলো যেন একটু। তো চলো, এই দেখো নামিয়ে ফেলেছি, ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। আমি তো এটা ভাতের সাথে খেয়ে দেখলাম, খুবই সুন্দর হচ্ছে। তোমরাও খেয়ে দেখো আর সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা। টাটা।